রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। ওয়েলকাম টু ব্লগার বাই ফারহান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাইকে প্রথমে জানাই ঈদ মোবারক। রমজান শেষ। হ্যাঁ, তো বেসিক্যালি দেখতে দেখতে পুরো 30টা রমজান শেষ হয়ে গেলো। আর প্রতিবারের মতো আমি একটাই কথা বলি যে রমজানে আমার কোনো ভিডিও করতে ভালো লাগে না, কারণ রোজা রেখে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। প্লাস অন্যান্য ব্লগারদের দেখো যে রমজান মাসে রোজা রেখে প্রচুর ভিডিও বানায়, প্রচুর ভিডিও। আসলে এই জিনিসটা হচ্ছে গিয়ে আমি তোমাদের কাছে ক্লিয়ার ভাষার মধ্যে একটু বলি, এই জিনিসটা হচ্ছে গিয়ে পবিত্র একটা মাস, যেটা হচ্ছে গিয়ে ইবাদত করার মাস। হ্যাঁ, যেইটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সকল গুনার জন্য মাফ চাবো, তারপর যেন হচ্ছে গিয়ে সকলের কাছে হচ্ছে গিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাবো এবং সকলের সাহায্যের হাত বাড়িয়ে দেবো। হ্যাঁ, তো যে বেসিক্যালি এই ইবাদত মানে এই মাসটা হচ্ছে গিয়ে তোমার ইবাদতের মাস। হ্যাঁ, যে তুমি নামাজ পড়বা, রোজা করবা, ইবাদত করবা, 24 ঘন্টা আল্লাহ তাআলার কাছে লেগে থাকবে বা আল্লাহ তাআলার পিছনে লেগে থাকবে যে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তাআলার কাছে চাইবা, এরকম কিছু একটা। হ্যাঁ, এই মানে এরকমই এই মাসটা। তো এই জন্য ভিডিও বানাবো বা আলাদা সময় প্রচার করবো এগুলো আমার জন্য নয়। তো বেসিক্যালি আমি ঈদের ব্লগ নিয়ে আসি, তো আজকে ঈদের ব্লগ আসতেছে। হ্যাঁ, কালকে থেকে ব্লগ শুরু হবে। আর আজকে হচ্ছে গিয়ে আজকে আমি ইন্ট্রোটা দিয়ে নিলাম। কালকে সকালে উঠে যদি আমি ইন্ট্রো দিতে পারি তাহলে অবশ্যই দিব, আর না হলে ইন্ট্রো দিতে পারি তুলে দিব, কারণ সকালে ঘুম থেকে উঠে আমার কথা বলতে আমার একটা ইচ্ছা হয় না। আমি এখন হচ্ছে গিয়ে আমার ফুল সেট আপ রেডি করে ফেলবো, মানে হচ্ছে গিয়ে ব্লগের যা যা লাগে আমি আমার যে আর বেসিক্যালি আমার নিউ মাইক্রোফোন দেখতে পেতেছে। হ্যাঁ, এবার ঈদের নতুন মাইক্রোফোন দিয়ে ভিডিও হবে। তো বেশি কথা বলবো না, আমি হচ্ছে গিয়ে এখন এদিক থেকে ক্যামেরাটা অফ করে দেবো। আর হচ্ছে গিয়ে আমি বেসিক্যালি কালকে সকালে আবার ফিরে আসবো। হ্যাঁ, তো আমি এখন সব গেট আপ রেডি করবো। হ্যাঁ, রেডি করার পরে কালকে সকালে নামাজে যাওয়ার আগে দেখাবে, নাহলে নামাজের পর দেখাবে। তো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে। আর আমার গেট আপ আজকে একটু অন্যরকমই লাগতেছে, কারণ প্রচুর গরমে ঘামাইতেছি। হ্যাঁ, একদিকে তো ফ্যান অফ, হ্যাঁ, আর একদিকে রেকর্ড হচ্ছে, এই জন্য। তো বাই বাই, আমি হচ্ছে গিয়ে এখন রেখে দিই, আমার সব সেট আপ চার্জে দিয়ে রাখি, তাহলে এটাই ভালো হবে। আর আল্লাহ হাফেজ, এদিক থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সকালে। আলহামদুলিল্লাহ গাইস, মাত্র হচ্ছে গিয়ে ঈদের নামাজটা পড়ে বের হয়েছি। প্রচুর ভিড় ছিল দেখছো। এখন কোথায় যাই, কি করি না করি হচ্ছে গিয়ে পুরো ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, তো আজকে ভিডিওটা পুরো এনজয় করতে থাকো। আর আজকে আমি এখন থেকে আবারও বের হয়েছি, এখন হচ্ছে গিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে ফুফু বসায়। হ্যাঁ, আমার ফার্স্টের যেই ভিডিওতে থাকতো প্রথম আমার ভাই, হ্যাঁ, যে আমার ক্যামেরা হ্যান্ডেল করতো। হ্যাঁ, তার কাছে যাচ্ছি, ওদিকে যাই, তারপর যেন হচ্ছে গিয়ে তোমাদেরকে বলি কি হয়েছে ঘটনা। হ্যাঁ, ওদিকে যাই, তারপরে হচ্ছে গিয়ে যার কথা বলছিলাম ওটা হচ্ছে ওর সমস্যা হয়েছে, আর সিপিইউ যে মনিটর আছে সেটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যার জন্য হচ্ছে কি সে আমাকে লাস্ট কিছুদিন ধরে ডাক দিতেছে, আমি আসিনি কাজের জন্য। আজকে তার ঠিক করবো আমি যতটুকু পারি। তো এখন ক্যামেরাটা অফ করি, আর এদিকে কতক্ষণ থাকি সেটা সেটা তোমরাই দেখতে পাবো। হ্যাঁ, তো আমি এখন ক্যামেরাটা অফ করি, সে আসুক। এখন তার কাছ থেকে আমরা সমস্যার কথা জানবো, যে অ্যাকচুয়ালি তার পিসি সমস্যাটা কি। তো দয়া করে বল, পিসি সমস্যাটা কি? গেম চলে না। না, গেম তো চলে না, ঠিক আছে। আরেকটা কি সমস্যা ছিল জানি? ইয়েস, এই যে উইন্ডোজ ডিফেন্ডার, এই যে উইন্ডোজ ডিফেন্ডার নাই, প্লাস হচ্ছে গিয়ে গেম চলে না, মানে উইন্ডোজ সিকিউরিটি, এটা আমার
উম, এটা আমার পেজে দাঁড়া এক সেকেন্ড, এটা আমার পেজে আমি অনেকবার তোমাদেরকে দেখাইছি, সেটা পেজের ভিডিওতে দেখতে পারো। তো আমি একটা লিঙ্কের কথা বলছিলাম, ওশেন অফ গেম নামে যে একটা গেম আছে, হ্যাঁ, ওই গেম থেকে হচ্ছে গিয়ে কখনো তোমরা ওশেন অফ গেম নামে একটা গেমস ওয়েবসাইট আছে, ওই গেম থেকে কখনো গেম নামানোর চেষ্টা করবে না, যেটা হচ্ছে গিয়ে তোমাদের উইন্ডোজ এর যে আপডেট বা সিকিউরিটি ফাইল আছে, হ্যাঁ, ওটাকে ওটাকে নষ্ট করে দেয়। তো ও ও গাধাটা এই কাজটা করছে। বল কিছু এখন। ওটা তো অনেক আগে হয়েছে, আমি জানি না যে ওটা অনেক আগে না, ওটা তুমি করছো ইচ্ছে করে। তোমার কেউ, আমি বলছিলাম আমার কাছে থেকে গেম নামানোর সময় জিজ্ঞেস করা উচিত ছিল যে গেম খেলবা। বেসিক্যালি ভাই আমরা বেসিক্যালি টাইম পাসের অনেক সময় গেম খেলি, কারণ দেখো আমাদের হচ্ছে গিয়ে ফটোশপে যখন কাজ টাজ থাকে বা কোনো ইলাস্ট্রেটর বা ফটোশপের কাজ থাকে বা পিসি, তখন হচ্ছে কি আমরা বেসিক্যালি কাজ করি, হ্যাঁ। বাট এই আল্লাহর বান্দা করছে কাজটা যে গেম খেলবে, ঠিক আছে, আমাকে একটা বউ বললে তো কি করছে গেম খেলার জন্য, ও কি করছে এমন একটা জায়গা থেকে নামছে, একেবারে গেমটা রেখে দিচ্ছে। তো এখন হচ্ছে কি আমি তার উইন্ডোজ সেটআপ দিব, হ্যাঁ, আর এদিকে আর কিছু বলার নাই, জাস্ট এদিকে এখন টাইম স্পেন্ড করবো, ঘন্টা খান দেখে মতো, তারপর দিন বিকালে ফ্রেন্ডের সাথে বের হবো। হুম। তো ফ্রেন্ডের সাথে বের হবো, সেদিকে আসল কাহিনী হয়, সেদিকে আসল মজা। এখন আমি এদিক থেকে ক্যামেরাটা রাখি, হ্যাঁ। তো আল্লাহ হাফেজ, বাই বাই। ওয়েল, আবারও ক্যামেরা ব্যাক করলাম, এই যে পার্সন কিছু বলো। আমি আর কিছু বলতে পারছি না। বেসিক্যালি আমরা হচ্ছে কি এখন যাবো হচ্ছে কি ধানমন্ডি লেকে, হ্যাঁ, তো আমার এই এলাকাটাকে এখন এখন বলতেছে চলো ধানমন্ডি লেকে যাই, তাহলে তো আমার এলাকায় এসে করতে হবে। আসতে পারতাম কিন্তু এখন তো হঠাৎ করে তুমি বলতে, তো কি করা যাবে, চলো সামনে যাই। আচ্ছা, ও হচ্ছে গিয়ে সিলার বাসা থেকে পারমিশন দিবে, হ্যাঁ, যাওয়ার জন্য। তারপর দিন হচ্ছে গিয়ে, তারপর দিন যাবে দেখি, চলো। আমি এখন লিখে অফির আমার আমাদের মধ্যে আরেকটা ফ্রেন্ড আসছে, তারপরে দেখাইতেছি, ওকে দেখাইতেছি, চলো আরেকটা ফ্রেন্ড আসে, তারপরে ওকে দেখাই, বাই বাই। আচ্ছা, আমরা এখন হচ্ছে গিয়ে ধানমন্ডি থেকে যাওয়ার কথা ছিল, ওটা ক্যান্সেল করছি, হ্যাঁ। আর এখন হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি ঘাটের দিকে, হ্যাঁ। আর ওই ফ্রেন্ডকে আমি না বলে দিচ্ছি, হ্যাঁ, জাস্ট এই যে আমি ক্যামেরাটা একটু ঘুরাই, এই যে এটার জন্য, থ্যাংক ইউ এই ফ্রেন্ডের জন্য, থ্যাংক ইউ। হ্যাঁ, বাই চান্স যদি ওই ফ্রেন্ড আমার, একটু ক্যামেরাটা ঘুরাও, অবশ্যই বাই চান্স ওই ফ্রেন্ড যদি আমার এই ভিডিওটা দেখে থাকে, এক্সট্রিমলি সরি, ওর জন্য আমার করা, কারণ আর বেসিক্যালি আমার বাসা থেকে এত দূরে যাইতে দিবে না, যেটা আমি ভাবলাম। আমি যাইতে পারবো রাগারাগি করে আম্মুর সাথে, বাট স্টিল দ্যাট না। আর এই যে সব, আচ্ছা, এক্সট্রিমলি সরি, ভুলবশত সিনেমেটিক শটের কথা বের হয়ে গেছে, আমার সিনেমেটিক শট নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, তো তখন হয়তো ভুলবশত একটু বলে ফেলছিলাম, একটু ইগনোর করো, হ্যাঁ। আর সিনেমেটিক শট নিতে পারি নেক্সট টাইম, সরি। ফাইনালি হচ্ছে গিয়ে আমরা কিছুক্ষণ হচ্ছে গিয়ে এদিকে আসার পরে ঘাটে বসছিলাম, হ্যাঁ। কোনো সিনেমেটিক শট দেখাতে পারিনি, কারণ তেমন ভালো লাগতেছিল না। এখন বেসিক্যালি হচ্ছে কি আমরা লঞ্চে ওঠার চেষ্টা করবো, হুম, লঞ্চে ওঠার চেষ্টা করবো, আর লঞ্চে ওঠার চেষ্টা করবো জানি না। আর হচ্ছে কি আমার সাথে এখন হচ্ছে আমার ফ্রেন্ড, হ্যাঁ। বাই দ্য ওয়ে হচ্ছে গিয়ে তাকে, বাই দ্য ওয়ে তার বেসিক্যালি হচ্ছে কি নামটা জানা হয়নি, নামটা কি তোমার? আমার নাম রুদ্র, আমার নাম। আমি অনেকদিন পর আসলাম এখানে ঘুরতে, আমি অনেক তো কি ভালো মনে লাগছে। হচ্ছে তোমার এখন? অবস্থা আমার এখন অনেক ভালো, ঘুরতে আসলাম অনেকদিন পর আমি। বলো। অনেক খোলামেলা জায়গা, অনেক ভালো লাগছে ঘুরতে এখানে, ঘুরতে থাকি। তো তার কথা মোটামুটি ভালোই শুনলাম, হুম, তো তার কথা মোটামুটি ভালোই শুনলাম। আর হচ্ছে কি এখন আমরা লঞ্চের দিকে যাই, লঞ্চের চেষ্টা করে দেখি অ্যাটলিস্ট দেয় কিনা। তো চলো ব্লগটা এনজয় করতে হবে, হ্যাঁ। আমরা সামনের দিকে যাই, চলো। খোলা এসে হচ্ছে গিয়ে গ্যান্ডারি দেখাচ্ছি, আর সামনে হচ্ছে গিয়ে নদী, দেখো নদী। তো দেখি এটার টেস্ট কেমন। বেটার, মামার কাছ থেকে নিলাম, আমার কাছ থেকে ক্লাসটা রেখে দিলাম। তো এখন হচ্ছে গিয়ে চলো আমরা আমার গন্তব্যে চাই, ক্যামেরাটা অন থেকে এমনি নাকি দেখি। আচ্ছা, ওয়েল, এদিকে আমি ভিডিও রেকর্ড চালু করছি, বাট আমার একটা ফ্রেন্ড আমাকে এমন ভাবে কল দিতেছে, কল দিতে দিতে চালায় ফেলছে, হ্যাঁ। তো বেসিক্যালি আমি ভিডিও রেকর্ড করতে পারিনি, তো বাকি পার্ট গুলা দেখো, তাহলে সেটা মজা পাবো। আমরা হচ্ছে গিয়ে লঞ্চে আসলাম, হ্যাঁ। তো এটা আমার লঞ্চ,
জার্নি কিছুটা হয়েছে। হ্যাঁ, যেহেতু আমার লাস্ট ব্লগের আগে ব্লগে দেখতে হয়েছিল। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে লঞ্চ আর জার্নিতে। হ্যাঁ, তো দেখতে হতেছে নৌকা। আমি একটু ক্যামেরাটা ঘুরে রাখি তাহলে লঞ্চ পুরোটা। হ্যাঁ, তা আরও সামনের দিকে যাই দেখো। হ্যাঁ, তো আমি বেসিক্যালি যে লঞ্চে আমি গেছিলাম সেটা ছিল লঞ্চ। হ্যাঁ, এই লঞ্চে বেসিক্যালি ওখানে একটা সুন্দর জায়গা আছে। হ্যাঁ, বসে সুন্দর মতো আড্ডা দিতে পারবো। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এখন আমি হচ্ছে গিয়ে চলে যাবো হচ্ছে গিয়ে আমাদের যে এখন ক্যামেরা হ্যান্ডেল করতেছে আমার ফ্রেন্ড, আজকে অনেক ইয়ে করতেছে। তা আমি তার কাছ থেকে হচ্ছে গিয়ে এখন জানবো যে তার ভিউটা কেমন লাগতেছে। অসাধারণ একটা ভিউ, অনেক সুন্দর লাগছে আমার। অনেকদিন পর আসলাম এখানে, অনেক সুন্দর একটা ভিউ। জায়গাটা সময় কাটানোর জন্য একটা প্লেস পাইলাম অনেকক্ষণ পর হাঁটা চলার পরে। যাক নাও করা। তো তার কথা হচ্ছে গিয়ে সে বলে দিচ্ছে। হ্যাঁ, তাই কেমন লাগতেছে। আর আমি ওইদিকে বসে আছি, এদিকে কিছুক্ষণ থাকবো, তারপরে দেন আরেকটা কথা তোমাদেরকে বলবো এখন। সেটা হচ্ছে গিয়ে আমাদের আরও কিছু ফ্রেন্ড সার্কেল আসতেছে, যদি তাদের সাথে ভিডিও বানানোতে পারি, যদি আমার শরীরে থাকে, না হলে হচ্ছে আজকের ভিডিও আমি এদিকে এন্ড করে দেবো এই লঞ্চে থেকেই। হ্যাঁ, আর যদি এনার্জি থাকে তাহলে তার সাথে কন্টিনিউ করবো, না হলে আজকে ভিডিও দিকে এন্ড করে দেবো। আর বাকি কথাগুলো বাসায় দিয়ে বলবো। আর এখন হচ্ছে গিয়ে আমি তাকে হচ্ছে গিয়ে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে, সেও চলে যাবে। এখন হচ্ছে গিয়ে 5টার মতো বাজে। হ্যাঁ, 5:25 বাজে, দেখি কী করা যায়। তা আর চলো একটু সামনের দিকে যাই। হ্যাঁ, যেহেতু আসছি একটু লঞ্চটা ঘুরে দেখাই সামনের দিকে। সামনের দিকে চাই। এটা হচ্ছে গিয়ে নাবিকের রুম। উনি এদিকে ইয়ে করতেছে, আরও সামনের দিকে ভিউ যদি দেখে। হ্যাঁ, তো বেসিক্যালি এটা হচ্ছে সম্পূর্ণ লঞ্চ। তা আমরা হচ্ছে গিয়ে চলো ব্যাক করি আমাদের জায়গায়। তো আরেকটা মজার বিষয়, লঞ্চ দিয়ে এটা তো উপরে উঠা যাবে। ভাই বিশ্বাস করো, যদি আমার ফ্যামিলি পার্সন দেখে আমার এই বকা দিয়ে দিতে শেষ করে, আমি আসলে সরি বলে নিতেছি আগেই, কারণ এটা আমার ভিডিওর জন্য করতে হইতেছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন ক্যামেরাটা এদিকে অফ করবো। কারণ এদিক থেকে আমি নামি, তারপরে ক্যামেরা অফ করি। আর আগে আমি এটার আগে লাগাই না, লাগাইনি। তো এই ছিল আজকের একটা পুরা ঈদ ব্লগ। অবঘা পাখির মতো উঠতে উঠতে একটা ফ্রেন্ডের সাথে চলে গেছিলাম ঘুরতে, আসলে তেমন ভাবে ঘোরা হয়নি। হ্যাঁ, আর আমি ভিডিও শেষে যে কথা বলতে চাইছিলাম, তো হচ্ছে গিয়ে আমি আমার ব্লগে যে কর্মকাণ্ডগুলো করছি এই ব্লগে, এটা ফানি কর্মকাণ্ড ছাড়া কিছুই না। বাট যেই মোমেন্টটা বলবো যে আসলে এইটাই আসলে হচ্ছে গিয়ে স্মরণীয় হয়ে থাকবে বা স্মৃতি হয়ে থাকবে আমার একটা ব্লগ। একটা সময় আমি যখন দেখবো এই ভিডিওটা, বা আমার পরবর্তীতে ফ্যামিলি যে কেউ দেখবে, বা বিশেষ করে আমি দেখবো, তখন আমি বলবো যে আমি একটা সময় এই দিনটার আমি মনে রাখবো স্মরণীয়। কারণ ফ্রেন্ড আমাকে অনেক যথেষ্ট হেল্প করছে। আমি লাস্ট ভিডিও শেষে বলে দেই যে আমার ফ্রেন্ড যে আমার সাথে ছিল, হ্যাঁ, আমার ব্লগে, মানে অবগার পাখির মতো, মানে উঠতে উঠতে পাখির মতো উঠতে উঠতে তার কাছে তার ঘাড়ের বোঝা হয়ে দাঁড়াইছি আমি। তাকেও আমি অসংখ্য সরি বলে নিচ্ছি। হ্যাঁ, বাট যেটা বলতে চাই, আমি অনেক অনেক খুশি হয়েছি। আমার ফ্রেন্ড আমাকে যেই পরিমাণে সাপোর্ট দিছে আমার ভিডিওর ক্ষেত্রে। হ্যাঁ, লাস্ট যে তার সাথে ঘুরছিলাম একটা ভিডিও, দেন তারপর আর একটা ভিডিও। হ্যাঁ, তো সেই রকম ভাবে আমাকে সাপোর্ট দিছে তাই সে ছাড়া আমি কখনো আমার ক্যামেরা একা আমি পসিবল হ্যান্ডেল করা সম্ভব না। কারণ হ্যাঁ, সে আমাকে অনেক হেল্প করছে। আর আমি শেষ কথার এক কথাই বলবো, আমার ভিডিওটা যাদের ভালো লাগে তারা লাইক করে যাবা। হ্যাঁ, ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে কি, আমি আজকের মতো এদিক থেকে বিদায় নিচ্ছি। আর ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে, লাথি মারো, গুতা মারো, বা ছেড়াছেড়ি করো, কি করো আমি আমি জানি না, বাট সাবস্ক্রাইব তো হয়ে যাওয়া চাই। আর আমি ব্লগার ফরেন কথা দিচ্ছি, নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও আসবে।
আর আমার শেষে রাজিরা বকবকগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর আমি এখন এদিক থেকে বিদায় নিচ্ছি। কতদিনের জন্য নিচ্ছি বা কবে ফিরবো আমি নিজেও জানি না। যবেই ফিরবো ধামাকাদার কিছু নিয়ে ফিরবো। আর আজকের মতো এদিক থেকে বিদায় নিচ্ছি। আমি ব্লগার ফারহান তোমাদেরকে বিদায় জানিয়ে এবং সালাম জানিয়ে আজীবনের জন্য হয়তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা। আর হচ্ছে গিয়ে অতিরিক্ত মাত্রায় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওই যে ভিডিওর নিচে লাইক বাটনের নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে লাথি মারো, গুতা মারো, যাই করো না করো, সাবস্ক্রাইব করা চাই। তো আজকে বিদায় নিলাম।